এভরিওয়ান, আমি বর্ষা আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সরস্বতী পুজোর মেকআপ লুক। সরস্বতী পুজোর সামনে চলে এসেছে আর বেশি দিন বাকি নেই। যদিও এই লুকটা আমি করেছিলাম আমার বন্ধুর বিয়ের রিসেপশনে, কিন্তু তোমাদের সাথে আমি এটা সরস্বতী পুজোর মেকআপ লুক হিসাবেই শেয়ার করছি, কারণ মেকআপ মোটামুটি সবই সেম। তো যাই হোক, আমি এখানে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আমি নিভিয়ার ময়শ্চারাইজার নিয়েছি, যেটা হচ্ছে মানে ভীষণ ভালো ময়শ্চারাইজার, আমার স্কিনের জন্য খুব ভালো। আর তারপরে আমি এখানে মেবলিনের প্রাইমার নিয়ে নিয়েছি। আগের আমি মেকআপ লুকে এই দুটো ইউজ করেছিলাম, তাই জন্য এই প্রোডাক্ট সম্পর্কে বলার কিছু নেই, মানে একই নিয়েছি। এখানে নিচ্ছি হচ্ছে আমি মেবলিনের স্টোক ক্রিম, যেটা আমার ভীষণ ভীষণ পছন্দের একটা গ্লো প্রোভাইড করা। আর এখানে নিয়ে নিয়েছি মেবলিনেরই ফেস টিন্ট। আমি সবসময় ফাউন্ডেশন অ্যাপ্লাই করি না, কিন্তু মাঝে মাঝে যেটা আমি করি সেটা হচ্ছে আমি ফেস টিন্ট অ্যাপ্লাই করি, যেটা একদম ফাউন্ডেশনের মতনই কিন্তু খুব লাইট ওয়েট হয়। তো এই দুটো আমি মিক্সড করে নিয়ে অ্যাপ্লাই করছি, আর ফেসে একটা এমনি গ্লো চলে আসে, যেহেতু আমি নিভিয়ার ময়শ্চারাইজারটা মেখেছি আর তারপরে প্রাইমার অ্যাপ্লাই করেছি ফুল ফেসে। আর যেহেতু এখানে টিন্ট নিয়ে নিয়েছি, ফেস টিন্ট আর সাথে হচ্ছে এই যে হাইলাইটারটা, ফেস হাইলাইটারটা দুটো একসাথে মিশিয়ে লাগিয়েছে না, আলাদাই একটা গ্লো আসবে। মানে আলাদা করে তুমি হাইলাইটার অ্যাপ্লাই করো না করো কিচ্ছু এসে যায় না, শুধুমাত্র ফাউন্ডেশন অ্যাপ্লাই করলেই মানে এত সুন্দর একটা গ্লো আসে, দেখতেই পাচ্ছ। আর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। বিউটি ব্লেন্ডারটাকে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, আর তারপরে এক্সেসিভ জলটাকে কুইজ করে বার করে সেটা দিয়ে অ্যাপ্লাই করেছি। এখানে আমি ব্লু হেভেনের ব্লাশ নিয়ে নিয়েছি, যেটা চিক টিন, সেটা আমি হাতের ওপর অ্যাপ্লাই করে নিয়ে তারপর সেটাকে একটু ড্যাব করে কিন্তু ফেসে নাকে আমি অ্যাপ্লাই করেছি, মানে চিকে অ্যাপ্লাই করছি আর নোজে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে আমি আইব্রো এখানে করে নিচ্ছি। আগে আমি কম করে নিলাম আর তারপর প্রোডাক্ট অ্যাপ্লাই করে নিলাম। এই প্রোডাক্টটা সবসময় কিন্তু এখন পাওয়া যাচ্ছে না, আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা চেক করে নিতে পারবে। সো আমি এখানে সুগারেরই এই আইব্রো পাউডারটা নিয়েছি, যেটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। মানে খুব ইজি, কোনো কিছু মানে করার দরকারই নেই। এরকম দেখতেই পাচ্ছ আমি কেমনভাবে অ্যাপ্লাই করছি, খুব সিম্পলভাবে অ্যাপ্লাই করে দিলে, আবার কম করে দিলে তার আগে একবার কম করে দেবে, সুন্দরভাবে আইব্রোটা হয়ে যায়, কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিচ্ছু নেই। দেখো এখানে হয়ে গেছে আইব্রো। এবার যেটা করব সেটা হচ্ছে আই মেকআপ। আই মেকআপে আমি খুব বেশি কিছু করিনি, আমি এখানে ব্রাউন কালারের যে আইশ্যাডোটা আছে সেটা আমি নিয়ে নিয়েছি। আমি আপার ল্যাশ লাইন, লোয়ার ল্যাশ লাইন সবেতে আমি ব্রাউন কালারটা অ্যাপ্লাই করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কিভাবে আমি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করছি, অল্প অল্প প্রোডাক্ট নিচ্ছি আর খুব ভালোভাবে ব্লেন্ড করছি। যত ভালো ব্লেন্ড করবে, কোনো হার্শ লাইন না থাকলে পরে তবেই কিন্তু চোখটা দেখতে ভালো লাগবে। আর ব্যাস, এটা দেওয়ার পরে আমি আর কিচ্ছু করবো না। এবার যে গ্লিটার আইশ্যাডো আছে সেই আইশ্যাডোটাই আমি নিয়ে নেবো। আর আমি যেহেতু গ্রিন কালারের ব্লাউজ পরেছি, সাথে আমার শাড়িতে একটু গ্রিন আছে, সেই জন্য আমি এই শিমারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। খুব ভালো লাগে দেখতে। মানে আমি না খুব একটা আই মেকআপ নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি না, আমি খুব সিম্পল রাখি, সবসময় সিম্পলই রাখার চেষ্টা করি। কিন্তু লাস্ট দুটো ভিডিওই তোমরা হয়তো দেখেছো, এর আগের বার আমি একটুখানি স্মোকি আই করেছিলাম, যে ওয়েডিং গেস্ট মেকআপ লুকটা ছিল, আর এখানেও একটুখানি অন্যরকম করার চেষ্টা করলাম। গ্রিন কালারের আই লুক আমি ক্রিয়েট করেছি, জানি না কেমন লাগছে, তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। ফার্স্ট টাইম করলাম, হয়তো একটু আমার নিজের মনে হচ্ছিল যে কেমন লাগছে আমি জানি না, তবে হ্যাঁ খুব একটা হয়তো খারাপ লাগছিল না। মেকআপটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে পারবে। আর তারপরে আমি আবার ব্রাউন আইশ্যাডো নিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এখানে আমি সুগারের এই কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রথমে কাজল পরে নিচ্ছি, তারপরে আবার ব্যাক সাইডে আছে হচ্ছে স্মাজার, সেটা দিয়ে স্মাচ করে নিচ্ছি। এটা আমার ফেভারিট কাজল, মানে আমি ভীষণ পছন্দ করি এটা। আর প্লামের একটা কাজল আছে, যেটাও আমি খুব পছন্দ করি। সো যাই হোক, এখানে আমি বিয়েবাড়িতে যাওয়ার সময় আমি বেশিরভাগই এই কাজলটাই ইউজ করি, বা কোনো অকেশন থাকলেও আমি এটাই করি, কারণ এটা দিয়ে না স্মাজ হয়ে যায় আর খুব সুন্দর আই মেকআপটা দেখতে লাগে। আমি দেখেছি এটা স্মার্চার দিয়ে স্মাচ করে নিলে আই লুকটা খুব ভালো খেলে, ফোটে ভালো। সো সেই জন্য এটা অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে দেখো আমি কিন্তু এখানে স্মাচ করে নিচ্ছি খুব সিম্পলভাবে। মানে এই লুকটা সবাই ক্রিয়েট করতে পারবে, এত সহজভাবে আমি তোমার সাথে শেয়ার করছি। আমি নিজেও খুব বেশি টাইম লাগবে এরকমভাবে আই মেকআপ করতে পছন্দ করি না। আর যাই হোক, এখানে আমি ফেস প্যালেট নিয়ে নিয়েছি, আমি সুগারের ফেস প্যালেট নিয়েছি। এখানে আমি কন্ট্রোর করিনি, আজকে কোনো কন্ট্রোর করিনি, কারণ যেহেতু আমি আই মেকআপটা গ্রিন রেখেছি, তারপরে কন্ট্রোর, ব্লাশ, হাইলাইটার সব কিছু একসাথে দিলে না মানে খুব বেশি হয়ে যায়, তো সেই জন্য আমি দিইনি। এই জন্যই আমি বলছি তোমরা এটা সরস্বতী পুজোতেও করতে পারবে, যেহেতু এখানে হালকা মেকআপই আছে, সরস্বতী পুজোতেও করাই যায়, খুব একটা খারাপ লাগবে না। আই মেকআপটা এইভাবে করবে না, আই মেকআপটা একটু সিম্পলে রাখবে, তাহলেই হয়ে গেল। তো যাই হোক, আমি এখানে ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি, আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি, আর ব্যাস এইভাবেই কিন্তু আমি আমার মেকআপটা সারছি। আর লিপস্টিক পরার পালা।
লিপস্টিকের ক্ষেত্রে কিন্তু আমি আমার সবসময়ের ফেভারিট লিপস্টিক যেটা হচ্ছে আই ওয়াক আপ লাইক দিস 3, যেটা স্টেক ওয়াকির আছে, সেটাই আমি অ্যাপ্লাই করছি। এটা আমার মানে খুবই পছন্দের। যখন যে ড্রেসই পরি না কেন, শাড়ি পরি, সালোয়ার পরি বা জিন্স যাই পরি না কেন, সব কিছুর সাথে এই লিপস্টিকটা চলে যায়। এটা আমার এত পছন্দের লিপস্টিক, সবসময় তোমরা এটাই দেখো আমাকে ইউজ করতে। আর আমার যখন কোথাও যাওয়ার থাকে মানে হ্যাঁ, সেখানে আমি এই লিপস্টিকটাই পরে যাই, জানি আমি এই লিপস্টিকটা পরে আমাকে দেখতে ভালো লাগবে। তো যাই হোক, সেটা পরে নিয়েছি। ছোট্ট টিপ, একটু সিঁদুর পরে নিলাম। আর এখানে এই চুড়গুলো অনলাইন থেকে নেওয়া না, এগুলো হচ্ছে অফলাইন থেকে নেওয়া। যদি আমি লিঙ্ক পাই নিশ্চয়ই আমি অনলাইনের লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর যে জুয়েলারিটা পরছি সেটাও হচ্ছে একটা এক্সিবিশন থেকে নিয়েছিলাম আমি। সো এই দুটোর হয়তো আমি লিঙ্ক দিতে পারবো না, আমি তবুও চেষ্টা করবো যদি অনলাইনে থাকে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। বাকি তোমরা যদি কোনো প্রোডাক্টের লিঙ্ক চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, কমেন্টে আমি দিয়ে দেবো। আর ব্লাউজটা কিন্তু রেডিমেড না, ব্লাউজটা বানানো। ব্যাস এই হচ্ছে আমার ওভারঅল লুক। কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি একটা ভুলে গেছিলাম এখানে সেটিং স্প্রে অ্যাপ্লাই করতে, সুইস বিউটি সেটিং স্প্রে, সেটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। আর আমি এখানে একটা জর্জেটের বেনারসি পরেছি ইয়েলো কালারের। এটা আমার ভীষণ পছন্দের শাড়ি, কারণ ভীষণ লাইট ওয়েট, দেখতে খুব ভালো লাগে পরলে পরে। আর এই হচ্ছে ওভারঅল লুক। ইয়েলো কালারের শাড়ি পরেছি, সরস্বতী পুজো মানে ইয়েলো। তো তোমরা এইভাবে যদি ইয়েলো কালারের শাড়ি পরে থাকো, মানে যদি ঠিক করো যে হ্যাঁ ইয়েলো কালারের শাড়ি পরবে, তাহলে আমি বলবো এইভাবে মেকআপ লুকটা ক্রিয়েট করো, ভালো লাগবে। আর আই মেকআপটার ক্ষেত্রে আমি বলবো যে কালার ধরো ব্লাউজ পরছো সেই কালারেরই যদি আই মেকআপটা করো না, মানে ওই গ্লিটারটা দাও না, দেখতে খুব ভালো লাগে। সো যাই হোক, এখানেই আমি ভিডিওটা শেষ করবো। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করতে একদম ভুলো না। টেক কেয়ার, বাই বাই।